ওগো, আজকে বাজারে যাবে না নাকি? তুমি আজকেও যদি বাজার না করো, খাবো কি বলো তো? কি করব বলো, হাতে যে 2 পয়সা নেই বাজার করবার। কতদিন হলো একটু মাছ ভাত খাই না। আচ্ছা, ওই যে দক্ষিণ দিকের কালো ঝিলটা আছে, সেখান থেকে দুটো মাছ ধরলে কেমন হয়? তুমি পাগল হলে নাকি? ওই ঝিল থেকে মাছ ধরতে বলছো? ওই ঝিল থেকে মাছ ধরলে এমন কি হবে? হ্যাঁ, তুমি জানো না ওই ঝিল থেকে কেউ মাছ ধরে না? আরে মাছ ধরা তো দূরে থাক, কেউ ওই ঝিলের আশেপাশেও যায় না। কি জানি, এতটা বছর শুনে এসেছি শুধু ওই ঝিল অভিশপ্ত, কিন্তু আজ অব্দি এমন কিছুই দেখলাম না। আমার তো মনে হয় এসব বানোয়াট কাহিনী। না না, এসব বানোয়াট কাহিনী নয়। আর যাই হয়ে যাক না কেন, ওই ঝিলের আশেপাশে যেও না। পরে বিপদে পড়ে যাবে। আরে দুটো মাছই তো, দুটো মাছ আনলে আর কি হবে বলো তো? আরে মাছ মাছ করো না তো, আমি তোমাকে বাজার থেকে মাছ কিনে খাওয়াবো, তাই ওই ঝিলের মাছ খেতে হবে না। ঠিক আছে, তুমি যেহেতু বলছো, আমি আর ওই ঝিল নিয়ে কোনো কথাই বলবো না। তবে আমার কিন্তু মাছ চাই। ঠিক আছে ঠিক আছে, আমি মাছ আনবার ব্যবস্থা করছি যত সব। আরে পলাশ যে, তুই বাড়িতে আসবি সেটা আমাকে আগে একবার জানাবি না? হ্যাঁ, তাহলে আমি লোক পাঠিয়ে দিতাম। যদি আমি আগে জানাতাম তাহলে এত চমকে যেতে নাকি? তোমাকে চমকে দেওয়ার জন্যই তো আমি না জানিয়ে এসেছি। আর পাগল ছেলে একটা, এমনটা কেউ করে? আচ্ছা চলি যখন এসেছিস তাহলে হাত মুখ ধুই আয়, আমি খাওয়ার ব্যবস্থা করছি। খাওয়া নিয়ে এত ব্যস্ত হতে হবে না বাবা, আমি তো এসেছি গ্রামটা ঘুরে দেখতে। কতদিন হলো গ্রাম দেখিনি আমি। তুই তো এখনই আর চলে যাচ্ছিস না, গ্রাম দেখবার অনেক সময় আছে। তোর যতদিন মন চায় ততদিন তুই শুধু গ্রাম দেখবি। আমার আর তর সইছে না বাবা, আমি শহর থেকে ঠিক করে এসেছি আমি আবার গ্রামে মাছ ধরবো। আরে হবে হবে, সব হবে, তোর যা ইচ্ছা তুই তাই করিস। এখন আগে হাত মুখ ধুয়ে আয় তো, খাবার খেয়ে তারপর গ্রামে ঘুরতে বের হবি। ঠিক আছে বাবা, তবে আমার একটা শর্ত আছে। আমি কিন্তু এবার একা একা ঘুরবো, একা একা মাছ ধরবো, তোমাকে নিয়ে যাব না। কেন, আমি গেলে কি হবে? কি হবে মানে? প্রতি বছর তোমাকে সাথে নিয়ে বের হতে হয়, আমি কি এখনো ছোট আছি নাকি? বুঝেছি, তুই অনেকটা বড় হয়ে গেছিস। ঠিক আছে, তোর যা ইচ্ছা তুই তাই করিস, এবার আমি তোকে কোনো বাধাই দেব না। যাক বাবা, অবশেষে বাবাকে না নিয়েই মাছ ধরতে চলে আসতে পারলাম। হ্যাঁ, এমন সুযোগ আর কখনোই হবে না। হ্যাঁ, এখন আপন মনে মাছ ধরবো। যাই, এবার সবকিছু গুছিয়ে ঝিলে নেমে পড়ি। মানুষ কেন যে এত সুন্দর ঝিলের আশেপাশেও আসে না কে জানে। এই ঝিলে প্রচুর মাছ পাওয়া যাবে। এই তো জলে নেমে পড়েছি, এবার মাছ ধরবার পালা। হ্যাঁ, এ কি, ঝিলের জল এভাবে অস্বাভাবিকভাবে নড়ছে কেন? কি হলো কি? আরে আরে, তুই তো একটা ভালো কাজ করেছিস। তুই আমাকে এত বছরের অভিশাপ থেকে মুক্তি দিয়েছিস। তুমি কে? তুমি এখানে কি করছো? এই ঝিলের ভেতরে তুমি কি করছো? আমাকে চিনতে পারছিস না? আমি তো ভূত, যাকে তোদের গ্রামের মানুষ এতটা বছর বন্দি করে রেখেছিল এই ঝিলে। তাহলে গ্রামের মানুষ যা বলতো সেসব সত্যি? তুই চলে যাও, চলে যাও এখান থেকে, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনোই এখানে আসবো না। আর কখনো আসতেও হবে না, আমি তো মুক্তি পেয়ে গেছি। এবার আমি আমার খেল দেখাবো। এই গ্রামের একটা মানুষকেও আমি ছাড়বো না। আমাকে বন্দি করে রাখবার শাস্তি সবাইকে পেতেই হবে। তোমাকে যা করবার করো, কিন্তু আমাকে ছেড়ে দাও, আমাকে দয়া করে ছেড়ে দাও। আমি তো তোমাকে মুক্তি দিয়েছি, তাই না? শুধু তুই কেন, এই গ্রামের কেউ আমার হাত থেকে রক্ষা পাবে না। না না না, আমাকে বাঁচাও, বাঁচাও। পালিয়ে আর কোথায় যাবি? সবে তো শুরু হলো। আজকে কাজ শেষ হতে এত দেরি হয়ে গেল। না জানি নিকিতা আজকে কত বকাবকি করবে। আমার কি দোষ? আমি কি ইচ্ছে করে দেরি করি নাকি? না না, পা চালিয়ে হাঁটতে হবে। আজকে সত্যি অনেকটা দেরি হয়ে গেল, কিন্তু সামনে ওটা কি মনে হচ্ছে কে যেন একটা দাঁড়িয়ে আছে। এই যে শুনছেন, আপনি এত রাতে রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। কি হলো, কথা বলছেন না কেন? আরে চলুন, বাড়ির দিকে যাবেন নাকি?
আমার সাথে কথা বলবার তোর খুব শখ, তাই না? বলে রাখ, একটু পরে কথা বলবার মতো অবস্থায় আর থাকতে পারবি না। এ কি এ এ কি আপনি কে? আপনি এভাবে কথা বলছেন কেন? আপনি কি কোনো মানুষ না? আমাকে দেখে কি তোর কোনো মানুষ বলে মনে হচ্ছে? যদি মনে হয় তাহলে সেটা তোর ভুল। আমি মানুষ নই, তোর জম। আমি কার পাল্লে পড়লাম? এ তো দেখছি ভূত। আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যেতে চাই। আমি তোমাকে বিরক্ত করতে চাইনি। বিরক্ত না করলেও তো তোকে মরতেই হবে, কারণ আমার হাত থেকে এই গ্রামের কেউ মুক্তি পাবে না, তুইও না। পালাচ্ছিস কোথায়? বাঁচাও, বাঁচাও, আমার পিঠে খুব যন্ত্রণা হচ্ছে, আমাকে বাঁচাও, সাহায্য করো রে বাবা। কিরে, তোকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? সে সকাল থেকে দেখছি কেমন ঝিমিয়ে বসে আছিস। কি হয়েছেটা কি, আমাকে বল। না, কিছু হয়নি বাবা, কেমন যেন শরীরটা ভালো লাগছে না। সে কি অসুস্থ লাগছে নাকি? কত করে বললাম মাছ ধরতে যেতে হবে না, এখন দেখলি তো শরীর খারাপ হয়ে গেল। ওসব কিছু নয় বাবা, এমন কিছু, ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। তোকে দেখে তো মনে হচ্ছে না তোর শরীর খারাপ, মনে হচ্ছে মন খারাপ। কি হয়েছে সেটা আমাকে একবার বল। গ্রামের কেউ তোকে কিছু বলেছে? না না বাবা, কেউ আমাকে কিছু বলেনি। কে কি বলবে বলো তো? সেটা তো আমারও প্রশ্ন, যে কে কি বলবে। কিন্তু তুই এসেছিস গ্রামে একটু ঘুরে বেড়াতে, এভাবে মন মরা হয়ে বসে আছিস কেন? বাবা, একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। আমি যে তোমাকে কিভাবে বলবো আমি বুঝতেই পারছি না। আচ্ছা, কি হয়েছে সেটা আমাকে খুলে বলো, আমি আছি তো তোমার পাশে। বাবা, আমি আজকে ওই কালো ঝিলের মাছ ধরতে গেছিলাম। আমি জানি ওখানে যাওয়া উচিত নয়, তবুও সেটা আমি না মেনে গেছিলাম। তুই এমনটা কেন করতে গেলি বলতো? এমনটা করা তোর একদম উচিত হয়নি। আমি তো জানি বাবা, আমি ওই ঝিলে যাওয়ার পর ওই ঝিলে বন্দি থাকা ভূত মুক্তি পেয়ে গেছে। কি বলছিস তুই এসব? আমি ঠিকই বলছি বাবা, ওই ভূত আমাকে বলেছে এই গ্রামের কাউকে ও ছাড়বে না। আমি এখন কি করব বাবা, আমার খুব ভয় করছে। ভয় পাস না, আমি দেখছি কি করা যায়। কি হলো কি, তোমরা একজোট হয়ে আমার বাড়িতে এত সকাল সকাল, কি হয়েছে? আপনি কি কিছুই জানেন না বাবু? আরে আমি আবার কি জানবো? তোমরা আমার বাড়িতে এসেছো, তোমরাই বলো কি হয়েছে। বাবু, গতকাল রাতে ভূত আমার উপর আক্রমণ করেছিল। এই যে দেখুন, এক থাবায় আমার পিঠের মাংস তুলে নিয়ে গেছে। কি কি বলছো কি তুমি? ভূত বলে কিছু হয় নাকি? এসব কিছুই নয়। আর গ্রামে ভূতের উপদ্রব হলে আমরা টের পেতাম না? টের পেয়েছি বলেই তো আপনার কাছে এসেছি বাবু। প্রতিকার করুন বাবু, মেরে ফেলবে। তোমরা কি সব যে বলছো আমি কিছুই বুঝতে পারছি না, আমার এসব জানা নেই। আপনার জানা নেই বলি তো আপনাকে জানাতে এসেছি, যেন আপনি এর একটা প্রতিকার করতে পারেন। এসবের দায়িত্ব তো আপনারই। ঠিক আছে, তোমরা যেহেতু আমার কাছে এসে পড়েছো, আমি এসব পরে দেখে নেব। এখন তোমরা যাও তো, আমার ছেলের শরীরটা তেমন ভালো নয়। কেন, আপনার ছেলেকেও কি ভূতে আক্রমণ করেছে নাকি? ধুর, কি যে বলছো এসব? আমার ছেলেকে ভূতে আক্রমণ করলে আমি কিছু জানতাম না নাকি? যাও তো, অযথা কথা বাড়িও না। ঠিক আছে, চলে যাচ্ছি। তবে আপনাকে যা বলে গেলাম একটু মাথায় রাখবেন, এর প্রতিকার আমরা তাড়াতাড়ি চাই বাবু। জানো বুড়িমা, গত রাতে দিবাকর কাকার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। একটা ভূতে নাকি দিবাকর কাকাকে আক্রমণ করেছে। এসব বলছিস, সত্যি নাকি? একদম সত্যি বুড়িমা। আমি একটু আগেই নিশিকান্ত বাবুর বাড়ি থেকে এলাম। দিবাকর কাকা সেখানে গিয়েছিল বিচার নিয়ে। দিবাকরের কিছু হয়নি তো আবার? দিবাকর কাকার পিঠের মাংস ভূত তুলে নিয়ে গেছে। আমার তো খুবই ভয় করছে। আবার শুনলাম নাকি এই ভূত গ্রামের কাউকেই ছাড়বে না। তাহলে কি ওই কালো ঝিলের ভূত ছাড়া পেয়ে গেছে? না না, এমন হলে তো গ্রামের কেউই রেহাই পাবে না। তাহলে তুমি বলছো ওই যে কালো ঝিলের ভূতের কথা শুনে এসেছি, সেই ভূত মুক্তি পেয়েছে? তোর কথা শুনে তো সেটাই মনে হচ্ছে। বেশ কয়েক বছর আগে ওই ভূতকে সবাই বন্দি করে রেখে দিয়েছিল। তাহলে এখন কি হবে আমাদের বুড়িমা?
দেখি আমি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আমি মন্ত্র পড়ে ওই ভূতকে বন্দি করার চেষ্টা করব। না না বুড়িমা, তুমি এসব কিছু করতে যেও না, তারপর যদি তোমার কিছু হয়ে যায়। হয়ে গেলে হোক, আমি আর কতদিন বাঁচবো, কিন্তু এই গ্রামে মানুষদেরকে তো বাঁচতে হবে। তুমি বুঝতে পারছো না বুড়িমা, তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে বলো তো? আমার যে এই পৃথিবীতে আর কেউ নেই। আমার কিচ্ছু হবে না, ও তুই চিন্তা করিস না। আমি যাব আর মন্ত্র পড়ে ওই ভূতকে বন্দি করে তবেই ফিরে আসব। আমি তোমার জন্য অপেক্ষা করব বুড়িমা। কই রে, কোথায় তুই? আয়, এখন সাহস থাকলে আমার চোখের সামনে আয়। কিরে, আমাকে এভাবে কে ডাকছে? কার এত বড় সাহস? আমি এসেছি, আমি তোর খেলা ধ্বংস করে দিতে এসেছি। তুই আমার খেলা ধ্বংস করবি? তুই আগে নিজেকে বাঁচিয়ে দেখা। আমি তো বাঁচবই, সাথে এই গ্রামের সবাইকে বাঁচাবো, আর সাথে বন্দি করব তোকে। আমাকে তুই বন্দি করবি? বিনোদন পেলাম, দে 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 দে, আরো কিছুক্ষণ বিনোদন দে, আমি একটু মজা নিই। আমি কি তোর সাথে ঠাট্টা মশকরা করছি নাকি? আমি সত্যি সত্যি বলছি। তুই সত্যি বলিস আর যাই করিস না কেন, তোকে আমার হাতে পড়তে হবে। তুই আমাকে বন্দি করতে কখনোই পারবি না। তাহলে এই দেখ আমি তোকে বন্দি করতে পারি কিনা। এ কি, এখন মন্ত্র তো কোনো কাজ করছে না। তোর মন্ত্রে আর কোনো কাজ হবে না বুড়ি। এর আগের বার তুই তো মন্ত্র পড়েছিলিস তাই না? তবে এবার আমার শক্তি দ্বিগুণ হয়ে গেছে। তাহলে আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি এখানে আর কখনোই আসবো না। আমাকে ছেড়ে দাও, আমার ছোট্ট একটা নাতনি আছে। চিন্তা করিস না, দুদিন পরে তোর নাতনিকেও তোর কাছে পাঠিয়ে দেব। না না, আমার নাতনিকে তুমি ছেড়ে দাও, আমার নাতনির কোনো ক্ষতি তুমি করো না। তাহলে তো তোমাকে মরতে হবে বুড়ি। বিদায়। আমাকে মেরো না, আমাকে বাঁচাও, 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 আমাকে বাঁচাও। এর কলাই একা একা কাজ করতে ভালো লাগছে না, ইচ্ছে করে কাজ বাজ সব বাদ দিয়ে দিই, বিরক্তিকর। ধ্যাৎ। একা একা কাজ করতে ভালো লাগছে না? তাহলে আমাকে সাথে নিবি নাকি? কে কথা বলছে? কাউকে তো দেখতে পাচ্ছি না। আমার মনের ভুল নাকি? কে জানে বাবা, মাথাটা বোধ হয় এলোমেলো হয়ে গেছে। না রে, তোর মাথা এলোমেলো হয়নি। এই তো আমি এখানে, পেছনে তাকা। পেছনে তাকালেই আমাকে দেখতে পাবি। কে তুমি? আমার পিছু নিয়েছো কেন? হ্যাঁ, তোর পেছু নিয়েছি তোর জীবন নিয়ে নিতে, বুঝতে পেরেছিস? আমার জীবন নিতে মানে? তুমি আমার কাছে কি চাও? তোর জীবনটা চাই। তুই আমাকে তোর জীবনটা দিয়ে দে, আমি চলে যাব। আমি তোমার কোনো ক্ষতি করিনি, তুমি আমাকে মারতে চাও কেন? আমাকে মেরো না দয়া করে। তোরা গ্রামবাসীরা সবাই আমার ক্ষতি করেছিস, আমাকে এতটা বছর বন্দি করে রেখেছিলিস তোরা, সেই শাস্তি তোদের দিতে হবে না? তোদের ছেড়ে দিলে হবে নাকি? আমি তো জানি না, তো তোমাকে গিয়ে বন্দি করে রেখেছিল, আমি কিচ্ছু করি। তুই মারতে চাও কেন? উড়ি বাবা, ছেড়ে দাও। এই গ্রামের একটা মানুষও শাস্তি থেকে রেহাই পাবে না। আমি একে একে সবাইকে হত্যা করব। দাঁড়া, তুইও বেরো না, ছেড়ে দাও, বাঁচাও, বাঁচাও, কে আছো, বাঁচাও। পালিয়ে তুই যাবি কোথায়? আমার থেকে পালানো এতটা সহজ নয়, তোদের শাস্তি পেতেই হবে। গ্রামে কি সব শুরু হয়েছে বলো তো? প্রথমে তোমাকে দিয়ে শুরু, তারপর বুড়ি মারা গেল। কি জানি, কিছুই তো বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে এই গ্রামের একজনও রেহাই পাবে না।
কি মনে হয় এই ভূতটা আসলে কার? কে এসেছে আমাদের গ্রামে আর কিসের জন্যই বা এসেছে? আমিও তো কিছুই বুঝতে পারছি না, তবে আমার কি মনে হয় জানো? কি মনে হয় তোমার? আমার মনে হয় এটা একটা অভিশপ্ত ঝিলের ভূত, হয়তো যে ভূতকে অনেক আগে গ্রামের সবাই মিলে বন্দি করে রেখেছিল, যার প্রতিশোধ নিতে ওই ভূত আবার ফিরে এসেছে। তাহলে এখন কি হবে গো? আমরা কিভাবে বাঁচবো এই ভূতের হাত থেকে? কিছুই তো বুঝতে পারছি না। নিশিকান্ত বাবুকে তো বললাম, নিশিকান্ত বাবু তেমন একটা পাত্তা দিল না। তবু আর একবার বলে দেখবো কি করে। আরও একবার বলে দেখো তো, গ্রামের সবাই মিলে বললে হয়তো বিষয়টা নিয়ে তিনি একটু ভাববেন। শত হলেও এখানে গ্রামের সবার জীবন মরণের প্রশ্ন। আমারও তো একই কথা, কিন্তু নিশিকান্ত বাবু কেন যে পাত্তা দিচ্ছে না কলা বুঝতে পারছি না। আমার তো মনে হয় নিশিকান্ত বাবুর ভেতরেও কোনো ঘাপলা আছে, না হলে নিশিকান্ত বাবু এই ব্যাপারটা এড়িয়ে যাওয়ার মানুষ তো নন। ঠিক আছে, তাহলে আমরা সবাই মিলে নিশিকান্ত বাবুর কাছে আরো একবার যাব। সবাই মিলে জেরা করলে নিশিকান্ত বাবু স্বীকার করতে বাধ্য হবেন। দিবাকর কাকা, ও দিবাকর কাকা, বাড়িতে আছো? একটু বেরিয়ে এসো না, তোমার সাথে আমার কথা আছে। কিরে পূজামা, তুই আমার বাড়িতে কিছু প্রয়োজন নাকি? আমার কিছু প্রয়োজন নেই কাকা, আমি তোমার কাছে এসেছি আমার বুড়িমার মৃত্যুর বিচার চাইতে। দেখ না, এই ভূতের কবলে পড়ে আমরা গ্রামের সবাই একটা আতঙ্কে আছি। এখন কিভাবে এর বিচার করতে পারি বলতো? আমি কিছুই জানি না। তোমাদের সবাইকে বাঁচাতে আমার বুড়িমা নিজের প্রাণ দিয়ে দিল। তুমি তো জানোই এই বুড়িমা ছাড়া পৃথিবীতে আমার আর কেউ নেই। এভাবে বলছিস কেন? আমরা তো আছি তোর পাশে। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমার বুড়িমায়ের মৃত্যুর বিচার করো। আচ্ছা ঠিক আছে, তুই ব্যস্ত হোস না। আমরা সবাই মিলে ঠিক করেছি নিশিকান্ত বাবুর কাছে আরো একবার যাব। তুইও আমাদের সাথে যাবি। তোমরা তাড়াতাড়ি কিছু একটা করো। তোমরা যদি না করো তাহলে আমি নিজ দায়িত্বে কিছু একটা করে বসবো। না না, এমন কোনো কাজ করিস না। ওরে দেখছিস তো তোর বুড়ি মায়ের অবস্থা। এবার তুই যদি এমন কিছু করতে চাস তাহলে তোর প্রাণটাও যাবে। বুড়িমায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে যদি আমাকে আমার প্রাণ দিতে হয় তাহলে আমার কোনো সমস্যা নেই, কিন্তু যে করেই হোক ওই ভূতকে আমি এই গ্রাম থেকে তাড়িয়েই ছাড়বো। ঠিক আছে, আমরা সবাই মিলেই কাজ করব। তুইও আমাদেরকে সাহায্য করবি, কারণ তোর সাহায্য ছাড়া এই ভূতকে বিতাড়িত করতে পারবো না। নিশিকান্ত বাবু, আপনাকে আমরা যে সমস্যার কথা বলেছিলাম, আপনি কি সেই সমস্যার বিষয়ে কিছু ভেবেছেন? দেখো, আমি এসব নিয়ে কি ভাবতে পারি? আমি এসব নিয়ে ভাবতে পারি না। আপনি ভাবতে পারবেন না মানে? আপনি গ্রামের মোড়ল হয়েও এমন কথা কিভাবে বলছেন? আপনি তো আগে এমন ছিলেন না। দেখো, যদি এটা ভূতের উপদ্রব হয় তাহলে আমি কোনো মতেই এই ভূতের বিষয়ে জড়াতে চাই না। না জড়াতে চাইলেও আপনাকে জড়াতে হবে বাবু। গ্রামের প্রত্যেকটা মানুষ বিপদে আছে, আপনি কি সেটা দেখতে পাচ্ছেন না? ওই ভূতের জন্য আমার বুড়িমায়ের মৃত্যু হয়েছে। আমি তার মৃত্যুর প্রতিশোধ নিতে চাই, কিন্তু এতে আপনার সাহায্য চাই। দেখো, তোমাদের কাছে আমি কি বলবো? যেহেতু গ্রামের সবার জীবন মরণের প্রশ্ন, তাই আমাকে স্বীকার করতেই হচ্ছে। কি স্বীকার করতে হচ্ছে বাবু? আপনি খুলে বলুন। কয়েকদিন আগে আমার ছেলে ওই কালো ঝিলে মাছ ধরতে গিয়ে ওই ভূতটাকে মুক্ত করে দিয়েছিল। তাহলে তো এখন এই দায়িত্ব পুরোটাই আপনার। আপনার ছেলে যখন এমনটা করেছে, এর সমাধান আপনাকেই করতে হবে। আমি তো একা এসব করতে পারবো না, তোমাদের সাহায্য চাই। যদি আমরা সবাই মিলে চেষ্টা করি তাহলে হয়তো ওই ভূতের উপদ্রব থেকে মুক্তি পেতে পারি। হ্যাঁ ঠিক আছে, তাহলে সেটাই করুন। আমরা সবাই রাজি আছি, আপনি সবকিছু ব্যবস্থা করুন। আমিও রাজি আছি। আপনারা আমাকে সাহায্য করলে আমি ওই ভূতকে বন্দি করতে পারবো। এবার শুরু করে দাও, আর দেরি করো না, পরে ওই ভূত আবার আমাদের উপরে আক্রমণ করবে। হ্যাঁ বাবু, আমরা এখনই শুরু করে দিচ্ছি। আপনারা সবাই সতর্ক থাকবেন। ওই ভূত যে কোনো সময় যে কারোর উপরে আক্রমণ করতে পারে। ভয় পেও না পূজা, আমরা সবাই তোমার সাথে আছি। বাহ, আজকে তো দেখছি আবার খুব খুশির দিন। তোমরা সবাই মিলে আমার বাড়িতে বেড়াতে এসেছো নাকি? বেড়াতে আসিনি, তোর জম হয়ে এসেছি। তোকে আবার বন্দি করতে এসেছি আমরা। এই পুচকি মেয়েটা আমাকে বন্দি করবে? এত বড় সাহস! আগে নিজের প্রাণ বাঁচা। সেটা না হয় আমরা পরে বুঝবো কে কার প্রাণ বাঁচায়।
পূজামা, আর দেরি করিস না, তাড়াতাড়ি করে মন্ত্র বলা শুরু কর। হ্যাঁ, আমার সাথে আপনারাও মন্ত্র পড়া শুরু করে দিন, তাহলে মন্ত্রের জোর আরো বেশি বেড়ে যাবে। এই মন্ত্রের গণ্ডি পেরিয়ে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না ওই ভূত। তোদের ওই মন্ত্র আমার কোনো কিচ্ছু করতে পারবে না। সেটা একটু পরেই বুঝতে পারবি। একে একে আমার এমন লাগছে কেন? আমার শরীরে যন্ত্রণা হচ্ছে, আমাকে তোমরা বন্দি করো না। ছেড়ে দাও, আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। কখনোই না, তুই বাইরে থাকলে মানুষের ক্ষতি করে বেড়াবি, যা আমরা হতে দিতে পারি না। আজকে তোকে এই ঝিলে আবার বন্দি করে সারা জীবনের জন্য নিষিদ্ধ করব এই ঝিলকে আমি। না না, তোমরা এমনটি করো না। আমি তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, আমাকে তোমরা বন্দি করো না। বন্দি থাকাটা খুব কষ্টের। আর তুই যে মানুষের জীবন কেড়ে নিয়েছিস সেটা কষ্টের নয়। এখন থাক থাক তুই ওই কই মাছের ভেতরে। পূজামা, এখন শেষ কার্যটা তাড়াতাড়ি করে ফেলো। না, আমি কই মাছের ভেতরে বন্দি হতে পারবো না। ছেড়ে দাও, বাঁচাও, আমার সাথে এমনটা করো না। যাক, অবশেষে আমরা ওই ভূতের হাত থেকে রক্ষা পেলাম। পূজা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ সবার জীবন বাঁচানোর জন্য। আর কখনোই এই কালো ঝিলের পাশে কেউ প্রবেশ করবে না।